অনেক সময় মনে হয় এমন কিছু রান্না করি যেটা খুব ঝটপট তৈরি হবে আর খেতেও টেস্টি হবে। আজকে আমি এমন একটি খাবার আপনাদের সাথে শেয়ার করব যেটা সিম্পলের ভিতর কিন্তু খেতে দারুণ লাগে। বাচ্চাকে স্কুলেও আপনারা এই খাবারটা বানিয়ে দিতে পারেন। তো চলুন আজকে রেসিপিটা দেখা যাক। এখানে আমি প্যানে অল্প করে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর অনেকটা করে রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা যখন এরকম লাল হয়ে যাবে তারপর আমি এর ভিতরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর পেঁয়াজে এবার কিন্তু আমি নুন টুন কিছু দেব না, হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু বেশি একটা লাল করে ভাজবো না, একটু হালকা ব্রাউন হবে আর একটু নরম হয়ে যাবে সেই পর্যন্ত পেঁয়াজটাকে আমরা নাড়াচাড়া করে নেব। তো দেখুন পেঁয়াজটা হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে পেঁয়াজের গায়ে। এবার লাস্টের দিকে আমি 1 চিমটা মতন হলুদ গুঁড়ো দিলাম। লাস্টে হলুদ গুঁড়োটা দিলে কালারটা দারুণ হয়। আর যেহেতু আমি হলুদ গুঁড়োটা দিয়েছি তো একটা কাঁচা গন্ধ থাকে, তো কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য 1 মিনিট মতন আমি নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের সাথে। পেঁয়াজটা এখানে আমার ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। চলে যাব আমি নেক্সট স্টেপে। এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি, আর এই সেদ্ধ আলুটাকে এবার আমি ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু আলুটাকে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো গুটলি না থাকে। তো এখানে আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এরপর যে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজ আমি সবটাই দিয়ে দিচ্ছি আলুর ভিতর। পেঁয়াজটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। যদি ছোট বাচ্চা খায় আপনারা লঙ্কা কুচিটা নাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম অল্প করে চিলি ফ্লেক্স আর চাট মশলা, দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। এবার সব কিছু আলুর সাথে ভালো করে মেখে নেব। এই খাবারটা কিন্তু আমি খুব সিম্পল রাখছি, খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর খাবারটা খুব তাড়াতাড়ি হবে অথচ সিম্পল। দেখুন কত সুন্দর কালার হয়েছে, খুব ভালো করে মেখে নিয়েছি আলুটা। এক সাইডে রেখে দিচ্ছি। এরপর একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্যে 1 কাপ আমি আটা নিলাম আর হাফ কাপ ময়দা নিলাম। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো এতে ধনেপাতা কুচি। এগুলো আমি শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি খাবারটা করেন আটার সাথে আপনারা সুজি দিতে পারেন, চালের গুঁড়ো দিতে পারেন, কিন্তু যে কোনো একটা জিনিস দিয়ে করবেন না। আটা দিয়ে করলে শুধু আটা দিয়ে আপনারা করবেন না, তার সাথে কিন্তু অন্য কিছু অবশ্যই আপনাদের দিতে হবে। যদি ময়দাটা দিতে না চান ময়দার জায়গায় আপনারা সুজিটা দিতে পারেন। এবার আমি অল্প জল দিয়ে এই আটা ময়দার মিশ্রণটাকে নরম করে আগে মেখে নেব। আমি আগেই বলেছিলাম যে এটা মাখা বেলার ঝামেলা ছাড়াই। তো এটা আমি একটা ব্যাটার তৈরি করব। তো আগে আমি অল্প অল্প জল দিয়ে আগে নরম করে নেব এই আটা ময়দাটাকে, কারণ একবারে অনেকটা জল দিলে কিন্তু গুটলি পাকিয়ে যাবে। তো দেখুন এখানে আমি বেশ ভালো নরম করে নিয়েছি। এরপর আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এই আটা ময়দার মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নেব। একটু সময় নিয়ে কিন্তু এই ভালোভাবে ফেটাতে হবে। এরকম ল্যাচ্ছা মতন হয়ে গেলে বুঝবেন যে এই মিশ্রণটা সুন্দর করে ফেটানো হয়ে গেছে। এরপর আপনারা একটু বেশি করেই জল দেবেন। আমি এখানে একটু বেশি করেই জল দেব, কারণ এই ব্যাটারটা একটু লিকুইড করব। তার জন্যে অনেকটা করে কিন্তু আমি জলটা দিয়েছিলাম, কারণ এটা কিন্তু গাঢ় হবে না, একটু পাতলা হবে। তো আমি জল দিচ্ছি আর সমানে এরকমভাবে এটাকে গুলছি যাতে সুন্দরভাবে মিশ্রণটা হয়। আপনাদেরকে হাতা দিয়ে দেখাচ্ছি। তো এখন দেখুন একটু মনে হচ্ছে গাঢ় গাঢ় হয়ে গেছে। তো আরেকটু আমি এতে জল দেব যাতে আরেকটু পাতলা হয়, কারণ আমার মনে হলো যে একটু গাঢ় হয়ে গেছে। তো সেই জন্যে আরেকটু আমি জল দিলাম আর এরকম থিকনেসটা থাকবে। আর লাস্টের দিকে আমি 1 চিমটে মতন বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা বেশি দেওয়ার দরকার নেই, 1 চিমটে দিলেই হবে। এরপর আমি ওই একই প্যানে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিলাম। তারপর 1 থেকে 1.5 হাতা ব্যাটারটা দিয়ে এইভাবে চারিদিকটা ঘুরিয়ে নিতে হবে। ঠিক যেমন রুটির মতন, মানে গোলা রুটি করে ওরকমভাবে একটা রুটি তৈরি করে নিতে হবে। 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু উপরটা সুন্দরভাবে শুকিয়ে যাবে। আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির মতন করে নিলাম। আর এখানে দেখুন
উপরটা শুকিয়ে গেছে আর সাইড থেকেও বেশ উঠতে শুরু করেছে, তারপর আমি উল্টে দিয়েছি। সাইড থেকে যখন উঠতে শুরু করবে তারপরে কিন্তু আপনারা উল্টাবেন, তার আগে কিন্তু উল্টাতে যাবেন না। এরপর আমি যে আলুর স্টাফিংটা করেছিলাম সেটা একটা সাইড থেকে দিয়ে দিচ্ছি। এই আলুর স্টাফিং কিন্তু মাঝখানে দেবেন না, একটা সাইডেই দেবেন। তারপর আমি মোজারেলা চিজ দিচ্ছি। বাচ্চারা খেলে এই চিজটাকে ভীষণই ভালোবাসবে আর বড়দেরও ভালো লাগবে। মোজারেলা চিজ দিলে এমনিতেই ভালো। তো অনেকটা করে আমি দিচ্ছি, তারপর এই এক সাইড থেকে এটাকে আমি মুড়ে দিচ্ছি। দেখুন এইভাবে মুড়ে দিলাম। আর এই অবস্থায় গ্যাসটাকে আপনারা একেবারে সিমে রাখবেন, পরে আপনারা হাই হিটে ভাজবেন। এটা মুড়ে দিয়ে উপর থেকে এভাবে চেপে দেবেন, খুব সুন্দরভাবে কিন্তু আটকে যাবে। যেহেতু এটা নরম, এটা খুব ভালোভাবে আটকে যাবে আর আলুটাও দেয়া আছে। এরপর আমি হালকা করে উপর থেকে তেল ব্রাশ করে দিচ্ছি। এটাও উল্টে দিলাম, এ সাইডটাও আমি হালকা করে তেল ব্রাশ করে দেব। একেবারে অল্প তেলে এটা করা যায়। তো দেখুন আমি হালকা করে এরকমভাবে অয়েল ব্রাশ করে দিচ্ছি। এরপর আমি গ্যাসটাকে হাই হিট করে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। একটু সাবধানভাবে আপনারা এপিট ওপিট করবেন। আর এই সাইড যে পাশটা আমি জুড়েছি ওই পাশটা দিয়ে আপনারা উল্টালে খাবারটা কিন্তু সুন্দরভাবে উল্টে যাবে, না হলে কিন্তু অনেক সময় সাইজটা উল্টো পাল্টা হয়ে যেতে পারে। তো দেখুন আমি কত সুন্দরভাবে উল্টে দিলাম। তো দু সাইডটা একটু লাল করে আমি এটাকে ভেজে নিচ্ছি। এখানে দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে, খুব একটা বেশি সময় লাগে না, গ্যাসটাকে হাই হিট করলেই তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এটা আমি তুলে নিচ্ছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। 1 থেকে 1.5 হাতা মতন ব্যাটারটা দিয়ে চারিপাশটা এরকম সরিয়ে দিচ্ছি। আর মাঝখান থেকে যদি এরকম ছিদ্র হয়ে যায়, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। একটু উপরে ব্যাটারটা লাগিয়ে দিলেই কিন্তু মানে ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে। তারপর একই প্রসেসে আমি উল্টে দিলাম, যখন সাইড থেকে ছেড়ে দেবে তারপর উল্টে দিয়ে সাইডে এরকমভাবে আলুর স্টাফিংটা দিয়ে অনেকটা করে আপনারা চিজ দেবেন, দিয়ে সাইড থেকে এরকমভাবে একইভাবে মুড়ে দিতে হবে। আমি এইভাবে প্রত্যেকটা খাবারই তৈরি করে নিয়েছি। আর এই খাবারটা কিন্তু করতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। যে খুব বেশি একটা সময় লাগে সেটা না। আর এর সাথে আর অন্য কিছুই লাগে না, যেহেতু এর ভিতরে আলুর পুরটা দেয়া আছে, তা খেতে গেলে কোনো কিছুই কিন্তু লাগে না। তো দেখুন এটাও আমি খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে। গ্যাসটাকে হাই হিট করে আমি ভেজে নিলাম, এটাও তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি একটা জলখাবার। বাচ্চাকে স্কুলেও এই খাবারটা আপনারা দিতে পারেন। বাচ্চার স্কুলের টিফিন বক্স কিন্তু খালি করে নিয়ে চলে আসবে। একটা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর। দেখুন চিজ দেওয়ার কারণে কত সুন্দর হয়েছে। আর চিজ দেওয়ার কারণে খাবারটা কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে বন্ধুরা। বাচ্চাকেও অবশ্যই এইভাবে বানিয়ে দেবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।